হযরত শাহ সুফি খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাই, শাহ সুফি খান আতিউর রহমান রহমতুল্লাহর কাছে লিখেছিলেন 14/3/39 সালে। কত? এটা বাংলা সাল না? বাংলা সালে। বাবা আতিউর, আমি মফস্বলে ঢাকার পীড়নে 5 সপ্তাহ ছিলাম। সেখান হইতে আসিয়া মাহমুদপুর গিয়েছিলাম, পরে নলতা হইয়া কলকাতায় ফিরে আসি। আজ 31শে চৈত্র। লোকের টাকার তাড়না আমাকে পাগল করিয়াছে। এইসব কারণে তোমাদেরকে টাকা পাঠাইতে বিলম্ব হয়, ত্রুটি গ্রহণ করিও না। আমি যা পাই তাই ভাগ বন্টন করিয়া ভাগ বডরা করিয়া দেই, নিজের সুখ ভোগের জন্য কিছুই রাখি না। তোমার বহু কথা তোমার চাচা উকিলের মুখে শুনিয়াছি। তুমি মানুষ নও। দেবপুরী হইতে খোদা তাআলার ইঙ্গিতে স্ত্রী পুত্র পরিত্যাগ করিয়া অতি দূর দেশে উৎকট রোগীর পরিচর্যার ব্রতী হইয়াছ। বাবা, তোমার প্রতিদান আমি কি দেব? আমি ইহ জীবন পরজীবনে তোমার প্রতিদান দিতে সক্ষম হইব না। আমার খোদার আরশের পায়া ধরিয়া তোমার জন্য কাঁদিব, খোদার রহম মাঙ্গিব। তুমি আমাকে দেখিতে ব্যস্ত, আমার ন্যায় নাসিস তোমার দর্শনের উপযোগী নহে। তুমি অতি মহান, তুমি অতি উচ্চ, তুমি নাইটেঙ্গেল, তুমি মানব রূপে দেব। সকলের বাঞ্ছিত তুমি, সকলের আনন্দের খনি তুমি, পেন্ডার জ্যোতি তুমি, মরুভূমির বাড়ি তুমি, রোগের মহা ঔষধ তুমি। আমার ন্যায় অপীড়িত অকৃতজ্ঞ বেকার লোককে দেখিয়া কি করিবে? আমি দুনিয়াতে এসেছিলাম সেবা করিতে, সেবকত্ব করিতে, খেদমত করিতে, কিন্তু আফসোস, শত আফসোস, আমি তোমাদের সেবা করিতে পারিলাম না। অভাব আমাকে ঘিরিয়া বসিয়াছে, চিন্তা আমার মর্মক্রম দংশন করিতেছে। তাই নানা বিঘ্নের মধ্যে আমি নিজেকে সামলাইয়া উঠিতে পারি না। মাপ চাই সেজন্য। আমি মর্মে মর্মে দুঃখিত। আমি উদাসীন নহি, মগ্ন তরি আমি ডুব অবস্থায় আছি। জানি না কবে ভাসিব বা ডুবিব। তাই বলি, তোমার আমার ত্রুটি লইও না, তোমরা আমার ত্রুটি লইও না। আমি সেই আমি যে আমি ছিলাম ইতপূর্বে, সে আসি এখন। যা অন্তরে দেখো তা আবার সামনে দেখতে কেন আকাঙ্ক্ষা? আহসান সূত্র খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ, রচনাবলী 12 খণ্ড, পত্রাবলী খান বাহাদুর আহসানুল্লাহ, পৃষ্ঠা নম্বর 23।